কারণ আমার স্বপ্নের সেই ডার্বি সিগারেট আমি আমি কারোর সাথে ভাগ করে খেতে পারি না। ভাই ভাই তুই মন খারাপ করিস না। একটা সিগারেটে 16টা টান হয়। এই 16 টানের একটা টানও যদি শর্ট পড়ে, আরে একটা টানও যদি শর্ট পড়ে, সেখানে যদি 15 টান হয়, আবার আবার মাথা নষ্ট হয়ে যায়, আবার পিনিক শর্ট হয়ে যায়, আমার আবার ভরপুর নেশা হয় না, যার ফলে আমার মাথা ঠিক থাকে না। তাই আমি দিতে পারবো না ভাই, তুই আমার সাথে রাগ করিস না। আমরা এই বিড়িটাকে অর্ধেক অর্ধেক করে দুই ভাই আর দুই বন্ধু ভাগ করে খাবো। না না না, তা হবে না, আমার ইনটেক লাগবে। আমি ভাগ করে খাবো না। ইনটেক? আমার ইনটেক লাগবে, একটা পিস, 1 পিস ইনটেক লাগবে আমার। আরে এটা তোকে দিয়ে দিলে আমি কি খাবো? আর আমি এটা খেলে তোকে কি দেবো? আমার লাগবে, লাগবে। আমার কাছে কোনো বিড়ি টেরি নাই। আর তার থেকে বড় কথা, বিড়িতে যা দাম, এই 8 টাকার সেই স্বপ্নের ডার্বি সিগারেট আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না। তারপরে তুই বন্ধু হিসাবে তোকে আমি দিতে চাইলাম, কিন্তু তুই ইনটেক চাইছিস। আমার কাছে ওই 8 টাকা নেই বন্ধু। তুই একটা কাজ কর, তুই চলে যা, আমি খাই। ভাই বাসিটা দেখ, না লাগে ভালো হইব। না বন্ধু, আমার দ্বারা সম্ভব না। ঠিক আছে, তুই যা। তাইলে আমি আন্টির কাছে যাই কইয়া দেই। আন্টি? তোমার কাছে? হ্যাঁ, আমার না দিলে তোমার কাছে তো কমো না। আরে আরে আলম, তুই এটা কি বললি? আরে আমি বিড়ি খাচ্ছি, তুই এটা আমার মাকে গিয়ে বলে দিবি? অবশ্যই। আর তুই আবার এরকম বন্ধু? আরে এই হলো বন্ধুত্বের প্রতিদান। বন্ধু লারে লাপ্পা। আর সব বন্ধুরা এমন কেন? আর সবাই শুধু ব্ল্যাকমেল করার চিন্তাধারায় থাকে। বন্ধু হয়ে বন্ধুর কষ্টটা কেউ বোঝে না। আরে সকালবেলা ভাবছিলাম যে রিল্যাক্সে এসে জঙ্গলে একটা বিড়ি খাবো, কিন্তু কিন্তু সেই শান্তির মাঝে তুই অশান্তির পানি ঢেলে দিলি। আর তুই এটা কি বলি? আরে একটা বিড়ি, তবে তোর আর আমার মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক, সেটাকে ধরে রাখার জন্য, তোর প্রতি সম্মান দেখিয়ে, তোর প্রতি আমার ভালোবাসা দেখিয়ে আমি বললাম কি, একটা বিড়ি 2 দিন খাওয়ার প্রস্তাব দিলাম। কিন্তু তুই সেটা শুনি না, তোর মাকে বলে দিবি। তুই কেমনে পারলি তুই এই কথাটা বলতে? আরে আলোক, তোর জন্য আমি কি করিনি? তুই প্রস্তাব দিছস তোর লাইগা, আমি জন্ম সবার কাছে না কইয়া দেই। আর চুপ করে নিবো খারাপ। তোদের মতো বন্ধুর জন্য বন্ধুত্ব আজকাল টিকে নেই। আরে আমি আমি একটা বিড়ি খেতে জঙ্গলে চিপায় কোথায় তুই গার্ড দিবি, তুই পাহারা থাকবি, কেউ আসতেছে কিনা, আমাকে দেখতেছে কিনা, এই জঙ্গলে পাহারা দিয়ে তুই আমাকে বলবি শাকিল এখন কেউ নেই, মার ঘুমতে টান মার টান মার টান মার টান মার, পাতাটাকে ক্লিয়ার কর, যেহেতু আমি ডাবি ছাড়া ভালো লাগে না। তা না, তুই উল্টা তা না করে আমার মাকে তুই বলে দেওয়ার জন্য তুই আমার সাথে ব্ল্যাকমেল করতেছিস। আরে তোর জন্য আমি কি করি রে? আরে আলম, তোর কি মনে নেই? আকাশ ভরা তারা, স্মৃতিশক্তির হোগা বাড়া সারা। আরে তোর কি মনে নাই? তোর গার্লফ্রেন্ড ছিল, তোর পকেটে টাকা ছিল না, তুই গার্লফ্রেন্ড পালতে পারতেছিস না। তোর গার্লফ্রেন্ডকে নিয়ে তুই কোথাও ঘুরতে যেতে পারিস না শুধুমাত্র টাকার জন্য। এই শাকিল সেই দুর্দিনে তোর পাশে ছিল। তোর গার্লফ্রেন্ডকে আমি আমার নিজের গার্লফ্রেন্ড মনে করে ঘুরতে নিয়ে গিয়েছিলাম জাতীয় স্মৃতিসৌধে। আরে কত কত জায়গায় ঘুরতে নিয়ে গেছিলাম, পল্লী বিদ্যুতে ঘুরতে নিয়ে গেছিলাম। তোর গার্লফ্রেন্ডকে আমি আবার নিজের গার্লফ্রেন্ড মনে করছিলাম সব সময়, কখনো বুঝতে দেয়নি এটা আলমের গার্লফ্রেন্ড, এটা শাকিলের গার্লফ্রেন্ড। আর সে অনুযায়ী তোর গার্লফ্রেন্ডকে আমি কিস করেছে চুম। আলম, আমি এগুলো বলতে চাইনি ভাই, আজকে তোর কার্যকলাপে কষ্টের কথাগুলো বেরোচ্ছে। আর তোর গার্লফ্রেন্ড জন্য আমি কি করিনি? আরে আলম, মুখ না ঘুরিয়ে রেখে দেখ, আমি সাভার সিটি সেন্টার নিউ মার্কেট চিনি? হ্যাঁ, 20 মাইল থেকে 10 টাকা ভাড়া। সেখানে গিয়ে তোর গার্লফ্রেন্ডকে আমি কত কিছু কিনে দিয়েছে, শপিং করে দিয়েছে। তোর গার্লফ্রেন্ডের ওই জামা কাপড়, তারপরে আরো অনেক কিছু, টিকটক করার জন্য লাইট, ক্যামেরা, এসব আমি কিনে দিয়েছি। সেই জন্য তো কই, আমার গার্লফ্রেন্ড আমার কথা শোনে না। আরো ফাইসে গেছে, আরো ফাইসে গেছে। আপনি সিগারেট দিবি কিনা ডাকো, অত কিছু শুনতে চাই না। আমি দিতে পারবো না, ঠিক আছে? কারণ আমার স্বপ্নের সেই ডার্বি সিগারেট আমি কারোর সাথে ভাগ করে খেতে পারি না। ভাই ভাই তুই মন খারাপ করিস না। একটা সিগারেটে 16টা টান হয়। এই 16 টানের একটা টানও যদি শর্ট পড়ে, আরে একটা টানও যদি শর্ট পড়ে, সেখানে যদি 15 টান হয়, আবার মাথা নষ্ট হয়ে যায়, আবার পিনিক শর্ট হয়ে যায়, আবার ভরপুর নেশা হয় না, যার ফলে আমার মাথা ঠিক থাকে না। তাই আমি দিতে পারবো না ভাই, তুই আমার প্রতি রাগ করিস না। আরে তোমার মাকে বলে দিবি না? তোর মাকে বলে দেবো। আরে যা, তোমার মাকে বলে দে। আর তোর গার্লফ্রেন্ডের আমার ফোনের মধ্যে
তোর গার্লফ্রেন্ড আর আমার যতগুলো ক্লোজ ছবি আছে সবগুলো দিয়ে আমি এখন থেকে তোর সাথে ব্ল্যাকমেল করব। সমাজের কাছে মুখ দেখাতে পারবি না। শাকিলের সাথে লটর পটর আলমের গার্লফ্রেন্ডের আকাশ ওরা তারা ও বাবার সারা বন্ধু কেমন দিলাম না বন্ধু? আমি তোর সাথে শেয়ার করতে খাইতে চাইছিলাম, এখন সেটাও আমি করবো না। না সিগারেট আমার লাগবো না, সিগারেট খাবি? বন্ধু তুই আমাকে আগে কথা দে যে তুই আমার আম্মুকে আমার বিড়ি খাওয়ানে কোনো কিছু বলবি না, কারণ আমার আম্মু জানে অনেক ভদ্র। তোর আম্মুকে বললাম না, আর ওই যে ছবি টবি পালিয়ে দিবি। আসলে ওই তোর গার্লফ্রেন্ড সহ সিটি সেন্টারে সিপাই সেদিন ঢুকতে গিয়ে ওই মানে ওই শুনছিলাম আর কি। তলে তলে তো এত কিছু না। হ্যাঁ বন্ধু, আমরা তো দুই বন্ধু। এই আলো, তোর গার্লফ্রেন্ড মানে আমার গার্লফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড মানে তোর গার্লফ্রেন্ড। এত এত কিপটা কেন তুই? হ্যাঁ, আর এত সেলফিশ কেন? দুজন দুজনের গার্লফ্রেন্ডকে সামলাবো, এটাই তো দুনিয়া। আর বেঁচে থাকতে কয়দিন? তুই আমার গার্লফ্রেন্ড নিয়ে বন্ধু, গেছিস। ঠিক আছে, আবার ডিস্টার্ব করিস না। আবার হাগার চাপ আসছে, এটা খেয়ে আমি হাঁটতে যাবো বলে তুই যা। বন্ধু ঠিক আছে, আর বলিস না। হ্যাঁ ভাই, আবার ভালো। ঠিক আছে, তোর আমার কাছে আমি কইতেছি। আরে আলো, তুই এটা কি করলি? তুই বলিস না। আরে ভাই তুই বলিস না।